সায়নীর হেসেলে অনেকদিন ধরেই নিরামিষ রান্নার আবদার আসছিল। আজ সেই আবদার মেটাতেই নিয়ে চলে এসেছি বাসন্তী পটল। বাসন্তী পটল বানানোর জন্য প্রথমেই লম্বা লম্বা সাইজের পটল দেখে সেগুলোকে ছিলে নিতে হবে খোসা, আর চাকু দিয়ে পটলের মাঝখানে প্রতিটা সাইডে চিড়ে নিতে হবে। এরপরে নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে এক এক করে ভেজে নেব আমরা। পটলগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়ার পর আমরা পটলগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এই রান্না করতে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো সর্ষে, পোস্ত, চিনেবাদাম, ফ্রেশ ক্রিম আর অল্প নারকেলের। কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর ওই যে জিনিসগুলো আমি একটু আগে দেখিয়েছিলাম সেগুলো আমি এক এক করে সবই মিক্সিতে বেটে রেখেছি। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। এরপর ওর মধ্যে আমি একটু অল্প জল ঢেলে দিলাম, এতে না খুব ভালোভাবে হয় মিশ্রণটা না ছড়িয়ে পড়ে। এরপরে আমি সর্ষে এবং পোস্ত বাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম কড়াইতে। সর্ষে পোস্তটা ভালো করে মিশে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেব চিনেবাদাম বাটা। এবার চিনেবাদাম বাটাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর আস্তে আস্তে হলুদ, নুন, চিনি এই সমস্ত একটার পর একটা দিতে থাকবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পর পটলগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেব মশলায় এবং ভালো করে এপিট ওপিট করে কষে নেব। আমি অল্প টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও